ফরম্যাট অ্যাজ টেবিলের ব্যবহার করতে হলে আমাকে প্রথমে লেখাগুলোকে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি ফরম্যাট অ্যাজ টেবিলে যাব। ফরম্যাট অ্যাজ টেবিলে যাওয়ার পর এখানে লাইট, মিডিয়াম, ডার্ক তিনটা ডিজাইন আছে। আমি যে কোনো আমার ইচ্ছা মতো একটা ডিজাইন আমি নিতে পারি। আমি এই ডিজাইনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মার্ক হয়ে আছে অর্থাৎ এখানে E4 এটার নাম হচ্ছে E4 আর এই ঘরটার নাম হচ্ছে I17। এখানে লেখাগুলো এখানে মার্ক করা আছে। আমি যদি আবার এটা বাড়াইতে চাই, আমি এখানে বাড়াইতে চাই I17, আমি I18 পর্যন্ত নিলাম, এখানে I18। এখন আমি যদি হেডার চাই তাহলে 1 আব্দুল 100 এটা হেডার হয়ে যাবে। আর আমি যদি এইখানে হেডার না চাই, এখানে উপরে হেডার চাই, তাহলে আমি ওকে দিলে এখানে উপরে হেডার হয়ে যাবে। এখানে উপরে হেডার হয়ে গেছে। আবার 1 2 3 4 এখানে ঠিকই আছে, উপরে হেডার হয়ে গেছে। আর যদি আমি হেডারে ক্লিক করতাম তাহলে এখানে হেডার হতো 1 আব্দুল 100 এটা হেডার হতো। আচ্ছা, এখন আমি এই লেখাগুলোকে আবার মার্ক করলাম। মার্ক করার পর আমি এখানে ডিজাইন আছে, মার্ক করার কারণে এখানে ডিজাইন আছে। আমি যদি বাইরে ক্লিক করি ডিজাইন চলে যাবে। আমি আবার এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি হেডার রাখতে চাই তাহলে টিক চিহ্ন থেকে যাবে, আর যদি আমি টিক চিহ্ন উঠাই দিই হেডার উঠে যাবে। আর টিক চিহ্ন দিলাম, চলে আসলো। টোটাল র যদি আমি টিক চিহ্ন দিই টোটাল র চলে আসবে। আমি টিক চিহ্ন উঠাই দিলে ওটা উঠে যাবে। আর ব্যান্ডেড র অর্থাৎ এখানে দুইটা কালার আছে, এই কালারগুলোর নাম হচ্ছে ব্যান্ডেড রোজ। আমি এই ব্যান্ডেড রো যদি রাখতে চাই তাহলে টিক চিহ্ন থাকবে, আমি এখান থেকে টিক চিহ্ন উঠে দিলে এখান থেকে উঠে যাবে। আমি যদি আবার কলামের ব্যান্ডেড করতে চাই তাহলে কলামে আমি টিক চিহ্ন দিলে কলামগুলো ব্যান্ডেড হয়ে যাবে। এখানে আরেকটা সুবিধা, আমি এখান থেকে যেখানে যে ডিজাইন হবে এখানেও সেই ডিজাইন হয়ে যাবে। আমি ব্যান্ডেড রটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর এখান থেকে উঠে গেছে। লাস্ট কলাম, আমি লাস্ট কলামটা আমি মার্ক করব বা কালার করব। আমি লাস্ট কলামে ক্লিক করলে এখানে কালার হয়ে গেছে, এখানে লাস্টটা কালার হয়ে গেছে। এখন আমি ফার্স্টটা কালার করব। এখানে আমি ফার্স্টটা কালার করলাম, ফার্স্টটা কালার হয়ে গিয়েছে। এখানেও ফার্স্টটা কালার হয়ে গিয়েছে। এখন যদি আমি ফিল্টারগুলো উঠাইতে চাই তাহলে আমি ফিল্টার বাটনে ক্লিক করলে ফিল্টারগুলো উঠে যাবে। আবার টিক চিহ্ন দিলে আবার চলে আসবে। এখন আমি ফিল্টারগুলো আমি রেখে দিলাম। আমি এই সম্পূর্ণটা আবার মার্ক করলাম। মার্ক করার পর এখন আমি এই টেবিলের নামগুলো দেখতে পারি। এই টেবিলের নামটা হচ্ছে টেবিল 21, আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। এখন আমি এটা আবার রিসাইজ করতে পারি। রিসাইজ করার জন্য আমি রিসাইজ টেবিল থেকে এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক না করে আমি এখান থেকে ধরে আমি এখানে মার্ক করতে পারি। মার্ক করার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিলে এখানে মার্কটা বেড়ে গেছে। আমি এখানে মার্ক অনুযায়ী রিসাইজ ছোটো বড়ো করতে পারি। এখানে সামারাইজ করা যাবে। এখানে রিমুভ ডুপ্লিকেট, এখান থেকে আমি রিমুভ ডুপ্লিকেট করতে পারি, অর্থাৎ ডুপ্লিকেটগুলো এখান থেকে রিমুভ করে দেবো। এখানে মার্ক করা আছে, মার্ক করা অবস্থায় আমি রিমুভ ডুপ্লিকেট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সবগুলো এখানে মার্ক আছে, অর্থাৎ সিলেক্ট করা আছে। আমি এখানে আনসিলেক্ট করলে সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। আনসিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কোনটা ডুপ্লিকেট আমি চাই, আমি কলাম 2 ডুপ্লিকেট চাই, এটা কলাম 2 আমি মার্ক করলাম। মার্ক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর 1 ডুপ্লিকেট, এখানে 1 ডুপ্লিকেট ফাউন্ড, 1 ডুপ্লিকেট পেয়েছে। এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর ডুপ্লিকেটটা মুছে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি এই কোডটা আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে আবার মার্ক করলাম। মার্ক করার পর আমি ডিজাইন থেকে রিমুভ ডুপ্লিকেট, এখান থেকে আমি মার্ক করা অবস্থায় আমি আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করে আমি এখান থেকে ডুপ্লিকেট করে আছে আমি সেটা দেখতে কলাম 2, আমি কলাম 2 মার্ক করলাম। মার্ক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর 4 ডুপ্লিকেট, অতএব 14-এর পরে যেগুলো ছিল ওইগুলো আমি ডুপ্লিকেট, যেগুলো যে 4টা আমি কপি করেছিলাম ওইটা ডুপ্লিকেট দেখাচ্ছে, ওই দুইটাই মুছে দিচ্ছে, অর্থাৎ 4 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড আর রিমুভড। ওকে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে ডুপ্লিকেটগুলো ডিলিট করে দেওয়া যাবে।
আমি আবার লেখাগুলো মার্ক করলাম। মার্ক করার পর এখান থেকে ডাটা, এখানে সিলেক্ট আছে কনভার্ট টু রেঞ্জ। এখানে যদি আমি কনভার্ট টু রেঞ্জ দিই তাহলে এখানে সিলেক্ট করা সবগুলো নর্মাল হয়ে যাবে, এখানে কোনো কিছুই নেই, এখানে সবগুলো নর্মাল হয়ে গেছে। মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে ডিজাইন থেকে ইনসার্ট সিলিসারে ক্লিক করার পর এখানে যে কলামগুলো আছে কলাম অনুযায়ী এখানে চলে আসছে। আমি এখানে কলাম থেকে আমি এখানে কি দেখতেছি, এখানে বিভিন্ন ধরনের নাম আছে, এখানে আর কোনটা কয়টা আছে আমি সেটা দেখতে চাইলে এভাবে কলাম সহ এখানে চলে আসবে। যেমন এখানে এক নাম্বার আছে এমডি আব্দুল 100 1200 2200, এটা আমি মার্ক করব। এটা দেখতেছে আব্দুল, এই আব্দুল নামে কয়টা আছে, তাহলে আমি কলাম 2 মার্ক করব। কলাম 2 আমি মার্ক করলাম। মার্ক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে যেগুলো লেখা আছে এই লেখাগুলো এখানে চলে আসছে। আমি এখানে আব্দুল দেখতে চাই, আব্দুল একটাই আছে। আমি এখানে আব্দুল এবং দুলাল দেখতে চাই, আমি দুলালে ক্লিক করলে আব্দুল এবং দুলাল ক্লিক করলে এখানে আব্দুল এবং দুলাল চলে আসবে। আমি যদি আবার বাবু সিলেক্ট করি এখানে বাবু চলে আসবে। এখানে যদি আমি আবার এগুলো মার্ক করে দিতে চাই এখানে ফিল্টারে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে। আর আমি যদি পুরো ঘরটা মার্ক করতে চাই এখানে 4টা মাথা আসার পর এখানে মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পর ডিলিট দিলে এটা মার্ক হয়ে যাবে। এভাবেই ফিল্টারের কাজগুলো করা যাবে এখান থেকে। আমি আবার মার্ক করলাম। মার্ক করার পর ডিজাইন থেকে এখানে এক্সপোর্ট করা যাবে, এখানে রিফ্রেশ করা যাবে। এখানে আমি এই লেখাটা আবার মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি ফরম্যাট স্টেবল থেকে আমি এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এখানে এইগুলো ফরম্যাট স্টেবল হয়ে গিয়েছে। এখন এইটা যদি আমি এখানে আসতেছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে A4, এটার নাম, এই ঘরটার নাম হচ্ছে A4, এই ঘরটার নাম হচ্ছে B3, এই ঘরটার নাম B3। আমি এখন এই পুরো ঘরটায় যাব। ঘরটা যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর টেবিল 21 চলে আসছে। এখন যদি আমি এই ঘরটায় আসতে চাই তাহলে টেবিল 22 দিলে ওইভাবে ওই ঘরে চলে যাবে। এখন আমি যদি এইগুলো আবার চেঞ্জ করতে চাই আমি ফরম্যাট স্টেবল, তারপর আছে সেল স্টাইল। আমি সেলগুলো চেঞ্জ করতে চাইলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নর্মালে দিলে নর্মাল কালার হবে, ব্যাড দিলে ব্যাড কালার হবে, গুড দিলে গুড কালার, ন্যাচারাল দিলে ন্যাচারাল কালার, এভাবে বিভিন্ন কালারে চেঞ্জ করা যাবে। এখানে 20%, এটা 40%, এটা 60%, এটা ফুল, এটাও এইভাবে 20, 40, 60 যে কোনো কালার ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে। এখন এই লেখাগুলো আমি কমা রাখতে চাই, তাহলে আমি কমা ক্লিক করলে এখানে কমা চলে আসবে। এখানে যদি কমা শূন্য যদি আমি রাখতে চাই তাহলে এখানে ক্লিক করলে শূন্য চলে আসবে। আমি যদি কারেন্সি আনতে চাই এখানে কারেন্সি চলে আসবে। এখানে কারেন্সি শূন্য বাদ দিলে এখানে ক্লিক করলে শূন্য চলে যাবে। এখানে আমি পার্সেন্টেজ চাইলে পার্সেন্টেজ চলে আসবে, মানে এখানে ধরলে এখানে দেখাবে। এখানে কমা, এখানে কমার পরে শূন্য থাকবে, এখানে কমার পরে শূন্য থাকবে না। এভাবে বিভিন্ন স্টাইলে চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে আমি হেডিংগুলোও চেঞ্জ করতে পারি। এখানে লেখাগুলো বড় থাকবে, এখানে একটু ছোট হবে, এখানে আর একটু ছোট হবে, এখানে আর একটু ছোট, এখানে টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে বিভিন্নভাবে আমি এখানে চেঞ্জ করতে পারি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, আর মতামত থাকলে কমেন্টে জানান।